আমাদের দেশে ফেসিয়াল অ্যাস্থেটিক সার্জারির মধ্যে যে সার্জারিগুলি খুব কমনলি হয়ে থাকে তার মধ্যে আছে ফেস লিফট, নেক লিফট, রাইনোপ্লাস্টি, ব্রাউ লিফট, ফেসিয়াল ফ্যাট গ্রাফটিং, লিপ অগমেন্টেশন অ্যান্ড চিন অগমেন্টেশন। এছাড়া অটোপ্লাস্টিও কিন্তু আমরা রেগুলার করছি। ফেস লিফটের ক্ষেত্রে সাধারণত এল্ডারলি যারা পেশেন্ট, যাদের এজ হচ্ছে 50+, তাদের ক্ষেত্রে দেখা যায় যে তাদের জোল অথবা গলার যে মাসেলগুলি আছে বা স্কিন আছে তা ঝুলে গেছে এবং ফেসের নিচের অংশটা কিন্তু ঝুলে গেছে। এক্ষেত্রে আমরা ফেস লিফটের মাধ্যমে তার মাসেল এবং স্কিনটাকে কারেকশন করে থাকি, মানে টাইটেনিং করে থাকি। এতে পেশেন্ট একটা ইয়াঙ্গার লুক পায়। এরপরে আসবো আমরা ব্রাউ লিফট নিয়ে। নন সার্জিক্যাল ওয়েতে যে ব্রাউ লিফট করা হয় সেখানে সাধারণত থ্রেড ইউজ করা হয়, কিন্তু আমাদের এস্থেটিক সার্জারিতে যে ব্রাউ লিফট করা হয় সেখানে কিন্তু কোনো থ্রেড ইউজ করা হয় না এবং এটা হয় সম্পূর্ণ স্কারলেস এবং পার্মানেন্ট। তো এক্ষেত্রে আমরা হেয়ার লাইনের পিছনে ছোট ছোট ওপেনিং করে আমরা এন্ডোস্কোপিক্যালি ব্রাউ লিফট করে থাকি এবং এই ব্রাউ লিফটের পজিশনটা বহু বছর পর্যন্ত স্থায়ী হয়, এখানে বারবার রিটাচ করার প্রয়োজন হয় না। ব্রাউ লিফট কিন্তু এখন ইয়াং মেয়েদের মধ্যেও অনেক প্রবণতা আছে ব্রাউটাকে লিফট করার, যাতে আইটা অনেক রিফ্রেশড হয় এবং বিগার লুক আসে। অনেকেই চায় তাদের নাকের টিপটা মডিফিকেশন করতে, মানে টিপটা বালবাস থাকে বা একটু বড় থাকে, গোলাকার থাকে, এক্ষেত্রে সে চায় একটা শার্প প্রোফাইল। এক্ষেত্রে আমরা যেটা করে থাকি সেটা নাকের যে কাটলেসগুলি থাকে এই কাটলেসগুলোকে আমরা ট্রিম করে রাইনোপ্লাস্টি করা হয়। আর অনেকের নাকের হাড়ের কিছু প্রবলেম থাকে, যেরকম নাকের মাঝখানটা উঁচু থাকে অথবা বেশি ওয়াইড থাকে, এক্ষেত্রে কিন্তু নাকের হাড়ের কিছু গঠনগত পরিবর্তনের মাধ্যমে নাকটাকে অনেক শার্প এবং একটা এলিভেটেড লুক দেওয়া যায়। তো নাক বোঁচা যাদের হয় তার মানে হচ্ছে নাকের হাড়ের যে গঠনটা সেটা কিন্তু ডিপ্রেস থাকে। এই ডিপ্রেশনটাকে আমরা কারেকশন করি কিছু গ্রাফটের মাধ্যমে। সেই গ্রাফটটা হতে পারে তার বডির কিছু গ্রাফট, যেরকম কাটলেস গ্রাফট, অথবা এটা আমরা আর্টিফিশিয়াল কোনো সিলিকন ইমপ্লান্টের মাধ্যমে ওই বোঁচা ভাবটাকে আমরা কারেকশন করতে পারি। অনেকে আমাদের কাছে আসেন যে তার চোখের নিচে গর্ত বা কালো ভাব, আবার হচ্ছে তার থুতনিটা ছোট মনে হচ্ছে ফেসের তুলনায়, এখন যেটা খুব হাইপে আছে চিন অগমেন্টেশন, লিপ অগমেন্টেশন। এই কাজগুলি কিন্তু আমরা ফিলার্স দিয়ে করছি না। এস্থেটিক প্লাস্টিক সার্জারিতে এই কাজগুলি করা হয় পার্মানেন্ট পদ্ধতিতে, যার মানে তার বডির নিজস্ব ফ্যাট ইউজ করে আমরা ফ্যাট গ্রাফটিং এর মাধ্যমে তার চিন অগমেন্টেশন, লিপ অগমেন্টেশন বা চোখের নিচের যে গর্ত বা কালো ভাব থাকে সেটাকে দূর করা যায়। এছাড়া যারা বয়স্ক মানুষ আছে তাদের ক্ষেত্রে ফ্যাট গ্রাফটিং এর মাধ্যমে তার ফেসটাকে প্লাম্প করা হয় এবং ভলিউমিনাইজ করে ফেসে একটা সুন্দর ইয়াঙ্গার এবং ইউথফুল লুক চলে আসে। অনেক ইয়াং পেশেন্ট আমাদের কাছে আসে ফেসের চাবি চেক নিয়ে, মানে তাদের গালগুলি একটু ফোলা ফোলা লাগছে, মানে ইয়াং পেশেন্টদের ক্ষেত্রে তখন বা অতিরিক্ত মনে হচ্ছে। তাই দেখা যাচ্ছে তাদের সামনে একটা অনুষ্ঠান আছে অথবা বিয়ের প্রোগ্রাম আছে, তারা চাচ্ছে খুব স্লিমার লুক যাতে তাদের প্রোফাইলটা ভালো আসে। এক্ষেত্রে কিন্তু আমরা বাক্কাল ফ্যাট রিডাকশন করি। এখানে ফেসের ভিতরে মানে ওরাল ক্যাভিটিতে আমরা ছোট্ট ছোট্ট ছিদ্র করে তাদের অতিরিক্ত ফ্যাটটা বের করা হয়। এটা ডাউন টাইম খুবই শর্ট থাকে এবং ফেসের বাহিরে কোনো স্কার থাকে না।